হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেল ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে বন দপ্তরে একটা চাকরির খবর নিয়ে এসেছি, যেখানে কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাই করলে কিন্তু চাকরিটা পাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু এই রিক্রুটমেন্টটা জানে না যে এই রিক্রুটমেন্টটা বার হয়েছে কি না, আর কোথায় বার হয়েছে, কবে থেকে অ্যাপ্লাই কি হবে না হবে, আর কত ভ্যাকেন্সি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এই সমস্ত রিক্রুটমেন্টগুলোতে খুব কম লেভেল কম্পিটিশন হয় আর খুব সহজে কিন্তু চাকরিটা হয়ে যায়। কেউ জানতে পারবে না যে তোমার চাকরিটা কখন হবে। যদি তোমাদের একটা চাকরি আর্জেন্ট দরকার, তো অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা ফিল আপ করবেই। ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে একেবারে একটার পর একটা বলে দেবো। সেটা অনলাইন করতে পারবে, নিজে মোবাইল দিয়েও করা যায়, আবার সাইবার ক্যাফ গিয়েও কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ, কোনো ফেক ভিডিও নয়। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এর যে ভ্যাকেন্সিটা সেটা তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমাদের 23 মার্চ 2026 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, যার অ্যাপ্লিকেশনটা তোমাদের চলবে 6 মে 2026, অর্থাৎ কমপ্লিট এপ্রিল মাসটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, আর যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে 7 মে 2026 থেকে 13 মে 2026 অবধি কিন্তু তোমরা কারেকশান করতে পারো। ঠিক, তো দেখো এর ভ্যাকেন্সি কত রয়েছে না রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমরা যদি কোনোরকম কোনো ইনফরমেশান জানতে চাও তো অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, এই নাম্বার কন্ট্যাক্ট করো, তারা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে গাইড করে দেবে। ঠিক, তো দেখো এটা কিন্তু তোমাদের কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এর জন্য কিন্তু কোনো অফলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। ঠিক আছে, আর যে বেসিক তোমাদের যেটা স্যালারি, সেটা তোমাদের বেসিক পে লেভেল 1-এর স্যালারি রয়েছে, অর্থাৎ 18,000 থেকে 56,900। এটা কিন্তু বেসিক পে, এর সাথে ডিএ যুক্ত হবে, সাথে ডিএ মানে 50% তো ডিএ যুক্ত হবে, সাথে তোমাদের রিস্ক অ্যালাউন্স, বিভিন্ন ধরনের অ্যালাউন্স লাগবে। তোমাদের এই সমস্তগুলো জুড়ে তোমাদের 35 কিন্তু ক্রস করে যাবে স্যালারিটা। ঠিক আছে, তো দেখো এর টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, তোমাদের ভ্যাকেন্সিটা দেখাই। তো দেখো ফ্রেন্ডস, এই ভ্যাকেন্সিটা তোমাদের রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 196টা। 196টা কিন্তু কম ভ্যাকেন্সি নয়। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই নোটিফিকেশানটা জানে না যে কোথায় বার হয়েছে, কী বার হয়েছে না হয়েছে। যদি তুমি এই ভিডিওটাতে পৌঁছেছো, অবশ্যই কিন্তু এই পোস্টটা অ্যাপ্লাই করবে, তোমার যদি চাকরি মাস্ট চাই তাহলে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু ইউআর ক্ষেত্রে 79 ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে 5টা, ওবিসি এনসিএলের ক্ষেত্রে 79, ইডাব্লিউএসির ক্ষেত্রে 33টা, আর এমএসপির ক্ষেত্রে 8টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক, তো দেখো এই ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা দিয়েছে। তোমরা অবশ্যই যদি ডিএফও যেটা হচ্ছে 62টা, এইভাবে তোমাদের মোট দেখো টোটাল 196টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এই ভ্যাকেন্সির এলিজিবল মানে ক্রাইটেরিয়া কী কী রয়েছে। তো দেখো এই ভ্যাকেন্সির জন্য তোমাদের বয়স হতে হবে, সেটা হতে হবে 33 থেকে 56 বছর মেলের ক্ষেত্রে, আর ফিমেলের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, অর্থাৎ মেল ফিমেল কিন্তু বোথ ভ্যাকেন্সিটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, নেক্সট তোমাদেরকে দেখায়। দেখো নেক্সট হচ্ছে, যদি ওবিসি এসসি এসটি যে কোনো ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকো, এসটির ক্ষেত্রে 5 বছর ছাড় থাকবে, আর ওবিসির ক্ষেত্রে 3 বছর কিন্তু ছাড় থাকবে। অর্থাৎ এসটির ক্ষেত্রে 38 বছর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, আর ওবিসির ক্ষেত্রে 36 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারো মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে দেখো 43 ইয়ার অবধি এসটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, ওবিসির ক্ষেত্রে 41 ইয়ার অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক, নেক্সট তোমাদেরকে দেখাই। নেক্সট দেখো এর এডুকেশন কোয়ালিফিকেশান। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের এর এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা যে কোনো মানে বোর্ড থেকে যদি করে থাকো তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর সাথে তোমাদেরকে শুড কোয়ালিফাই ফিজিক্যাল টেস্ট তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এর জন্য কোনো হাইট লাগবে না, কোনো ওয়েট লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট। 3টা টেস্ট হয়, কী কী টেস্ট হয় অবশ্যই তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, আর মাস্ট হ্যাভ গুড ফিজিক্স, অর্থাৎ তোমাদের মানে একটু শরীরটা একটু শক্ত থাকলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা খুব সহজেই মানে এই চাকরিটা পাবে। ঠিক আছে, নেক্সট তোমাদেরকে দেখায়। দেখো দেখো এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করার জন্য মাত্র 100 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, সেটা কিন্তু অনলাইন দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তো কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সেটা আমরা অবশ্যই নেক্সট ভিডিও তোমাদেরকে বলবো। এরপর দেখো এর যে লাস্ট ডেট সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে 6 মে 2026 অবধি কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তার আগে কিন্তু মাস্ট অবশ্যই অ্যাপ্লাই করে নেবে, কারণ সার্ভারের প্রবলেম হতে পারে। ঠিক, হ্যাঁ, আর যদি কোনোরকম কোনো ইনফরমেশান জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই যে ওয়েবসাইটটা সেটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট, সেটা ফলো করতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আর কোনোরকম কোনো ফিজিক্যাল টেস্টের জন্য অ্যাডমিট কার্ড আসবে, কবে আসবে না আসবে সেই রিলেটেড তোমাদের কিন্তু অবশ্যই বলে দেওয়া রয়েছে, যে SMS বা এই যে ওয়েবসাইট সেখানে কিন্তু জানানো হবে। যারা অ্যাপ্লাই করে অবশ্যই ফোন নাম্বার চাইবে, সেখানে কিন্তু SMS-এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানানো হবে। ঠিক আছে, মোড অফ সিলেকশন মানে সিলেকশন প্রসেসটা কীরকম হবে। তো দেখো সিলেকশন প্রসেসটা শুধুমাত্র 3টা টেস্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কী কী টেস্ট
দেখো শুধুমাত্র লেভেল 1 লেভেল 2 লেভেল 3 তিনটা টেস্ট তোমাদের ক্লিয়ার করতে হবে, তিনটা টেস্ট ক্লিয়ার করলে কিন্তু তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কী কী টেস্ট রয়েছে। লেভেল 1 টেস্ট যেটা সেটা রয়েছে রানিং টেস্ট। রানিং যেটা সেটা মেলের ক্ষেত্রে তোমরা দেখো 10 কিলোমিটার রান করতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে দেখো তোমরা 8 কিলোমিটার রানটা তোমাদেরকে করতে হবে। ঠিক, হ্যাঁ, তো এই দেখো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু আমাদের 15 গুণ ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ 15 টাইমস অফ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি শ্যাল বি শর্টলিস্টেড। ঠিক, ফর রানিংয়ের জন্য কিন্তু ডাকা হবে। এরপর থেকে লেভেল 2 যেটা সেটা রয়েছে, লেভেল 2 এর টেস্ট যেটা সেটা হচ্ছে লং জাম্প। তো লং জাম্প কত রয়েছে, তো মেলের ক্ষেত্রে লং জাম্প রয়েছে ওবিসি আর জেনারেলের ক্ষেত্রে 12 ফিট আর এসটির ক্ষেত্রে 9 ফিট। ফিমেলের ক্ষেত্রে ওবিসি জেনারেল সেটা হচ্ছে 9 ফিট আর এসটির ক্ষেত্রে 7 ফিট। এটা কিন্তু লং জাম্প অর্থাৎ লেভেল 2 যে টেস্টটা সেটা কিন্তু তোমাদের বললাম। এরপর থেকে লেভেল 3তে কী রয়েছে, তো লেভেল 3তে সিম্পল টেস্ট রয়েছে, সেটা হচ্ছে ওয়েট ক্যারিং টেস্ট। অর্থাৎ তোমাদেরকে একটা ওয়েট তোমাদের তুলে পর কিছু দূর যেতে হবে। ঠিক আছে, তো সেটা কত যেতে হবে, তো মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পারো এখানে, হ্যাঁ দেখা যায় মেলের ক্ষেত্রে 30 কেজি ওয়েট তোমরা তুলে পর 500 মিটার যেতে হবে, আর ফিমেলের ক্ষেত্রে 20 কেজি ওয়েট তুলে পর তোমাদেরকে 500 মিটার যেতে হবে। ঠিক, তো দেখো ফ্রেন্ডস, এই তিনটা টেস্ট ক্লিয়ার করলে কিন্তু তোমরা এই চাকরিটা কনফার্ম হবে। আর সাথে এর সাথে কোনো তোমাদের রিটেন এক্সাম হবে না, হাইট ওয়েট কোনো রকম মেজারমেন্ট হবে না। ঠিক আছে, তো এই শুধুমাত্র এই তিনটা টেস্ট ক্লিয়ার করলে কিন্তু তোমরা খুব সহজেই চাকরিটা পেয়ে যাবে। তো নেক্সট ভিডিও তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদেরকে লাগবে, ফটো কত লাগবে, কী সমস্ত কিছু কী না লাগবে, সেই সমস্ত আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি তোমাদের একটা চাকরি খুব আর্জেন্ট প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তোমাদের হচ্ছে, আমি দেখাই, দেখো সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু কোনো ফ্যাক নোটিশ নয়। ঠিক আছে, ভ্যাকেন্সিটা হচ্ছে আন্দামান নিকোবরে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ভ্যাকেন্সি বার হয়েছে। ঠিক আছে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই মাস্ট অ্যাপ্লাই করবে, কারণ এই ভ্যাকেন্সিগুলোতে খুব কম লেভেলেই কম্পিটিশান হয়। ঠিক আছে, আর শুধুমাত্র একটাই সিলেকশন প্রসেস রয়েছে। ঠিক, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।